আমার নির্ধারিত বিষয় সামনে কুরবানি, সমসাময়িক বিষয়কেই সামনে রেখে কথা বলতে হবে। কুরবানিতে আমাদের কি করণীয়? আমাদের সবচাইতে বড় দায়িত্ব এখন হয়েছে সামনে কুরবানি কেমন করে কিনব, কেমন করে কুরবানি করব, আল্লাহ পাকের দরবারে কেমন করে এই কুরবানি কবুল হবে, কি কি কাজ করলে কুরবানি আমাদের কবুল হবে, এ বিষয়গুলো আমাদের জানা দরকার। যেহেতু আমরা কুরবানি দিচ্ছি আল্লাহর জন্য, আওয়াজ তুলে বলেন তো কুরবানি কার জন্য? আল্লাহ পাকের জন্য কুরবানি। এখন কুরবানি কবুল হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে? 3টি শর্ত রয়েছে। একজন মানুষের কুরবানি কবুল হবে ছোট, বড়, মাঝারি, এগুলো দেখে আল্লাহ কুরবানি কবুল করবেন না। কুরবানি আল্লাহ কবুল করবেন 3টা শর্ত যে কুরবানির দাতার ভিতরে থাকবে, আল্লাহ পাক সেই কুরবানিকে আল্লাহর দরবারে কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে খাঁটি নিয়ত। মুত্তাকি হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, অন্তরের ভিতরে খাঁটি নিয়ত থাকতে হবে, ইখলাস থাকতে হবে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওয়াজিব কুরবানি আমি আল্লাহর জন্য উপস্থাপন করছি। এখন গোস্ত হবে কতটুকু, তারপরে মোটা তাজা কিনা, এলাকার লোক কি বলবে, এগুলো দেখে যদি কুরবানি কিনেন, সে কুরবানি শুধু গোস্তই খাওয়া হবে কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। অন্তরে থাকতে হবে যে আমার কুরবানি আল্লাহর দরবারে উপস্থাপন করছি, আল্লাহ পাক আমার অন্তর দেখবে। এই অন্তর দেখে, অন্তরের অবস্থা দেখে আল্লাহ কুরবানি কবুল করবে। কারণ আল্লাহ পশুর রক্তও নিবে না, মাংসও নিবে না, আল্লাহ পাক দেখবেন বান্দার হৃদয়টা কেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নিয়তে কুরবানি করছেন? নিয়ত সব কাজের উপর নির্ভরশীল। সব কাজ কবুল হওয়ার জন্য নিয়ত হচ্ছে পূর্ব শর্ত জরুরি। আপনি ইখলাসের সাথে এই কুরবানির নিয়তকে খাঁটি করে কুরবানি উপস্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতে সুন্দর করে জানায়া দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন তাদের নামাজ, তাদের কুরবানি, তাদের জীবন, তাদের মরণ সব কার হাতে? সবাই বলেন সব কার হাতে? আল্লাহর হাতে। এই বিশ্বাস, এই ইয়াকিন আমাদের রাখতে হবে। আল্লাহকে ভয় করে কুরবানি উপস্থাপন করতে হবে। নাম্বার 2, কোরআন সুন্নাহর দিক নির্দেশনা মাফিক কুরবানি করতে হবে। কোরআন সুন্নাহ কিভাবে কুরবানি করতে বলেছেন, কিভাবে উপস্থাপন করতে বলেছেন, কিভাবে জবেহ করতে হবে, কিভাবে সিলতে হবে, কিভাবে ক্রয় করতে হবে, এই বিষয়গুলো মনে রাখতে হবে। নাম্বার 3, অবশ্যই আপনি যে টাকা দিয়ে কুরবানিটা উপস্থাপন করবেন সেটি হালাল হতে হবে। হারাম হলে, 1 টাকা যদি হারাম হয় 70,000 টাকার ভিতরে, 1 লক্ষর ভিতরে যদি 1 টাকা হারাম হয়, আল্লাহর কোরআনের বর্ণনা অনুযায়ী আপনার কুরবানি কবুল হবে না। তাহলে আল্লাহ পাক এই 3টি শর্ত মেনে আমাদেরকে কুরবানি করার সুযোগ দান করুন। সবাই বলেন আমিন।